হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখানে চলে এসেছি কচুর শাক তোলার জন্য আমার কাকি শাশুড়ির ডোবার ধারে। বেশ কিছুটা কচুর শাক তুলে নিয়ে এবার আমাদের গ্রামের পথ ধরে, পাড়ার পথ ধরে বাড়ির দিকে রওনা দিলাম। এবার বাড়িতে পৌঁছে সেগুলি আমি উঠোনের মাঝখানে রেখে দেব। এবার হেঁচোতে ভালো করে সেগুলি কেটে খোলা ছাড়িয়ে নেব এবং পানিতে রেখে দেবো, যাতে করে তার কষ্টে আগে থেকে বার হয়ে যায়। এবার ইলিশ মাছের মাথাটায় আমি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখাচোকা করে নেব। তারপর একটি হাঁড়ি নিয়ে চুলায় বসিয়ে দেব এবং কচুর শাকগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে সেটা যখন ফুটে আসবে নাড়াচাড়া করে দেব, যাতে করে সেটি মাখো হয়ে যায়। কারণ যত ভালো করে এটা মাখো হবে তত ভালো হবে। ভালো করে এটা সিদ্ধ করে হতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে আমি একটি পেঁচে ঢেলে নেব, যাতে তার কষটা এবং জলটা বার হয়ে যায়। কারণ যত ভালো এটা জল বার হবে ততই ভালো, তাহলে গাল চলকাবে না। চেপে আমি জলটা বার করে নেবো। তারপর কড়াই আমি সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো ইলিশ মাছের মাথাটা ভালো করে লাল কয়রা করে ভেজে নেব। ভেজে মুচমুচে করে সেটা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর সেই তেলে আর কিছু একটু পরিমাণ মতন তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে সেটা আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি ও বেশ কিছুটা রসুন থেতো করে রাখা সে তেলে দিয়ে দেবো। নাড়াচাড়া করতে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, লাল হয়ে আসবে, সেখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটি দিয়ে দেব। ছোলাটি সিদ্ধ করে দেওয়ার পর নাড়াচাড়া করতে তখন দুটি তেজপাতা দিয়ে দেবো তার সাথে এবং 5 ফোড়ন দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া গুতিয়ে নাড়াচাড়া করে নিতে। এত ভালো করে মশলাটি কষতে হবে যে কষতে ইলিশ মাছের মাথাটি যেন তার সাথে মাখো হয়ে যায়। তারপর সিদ্ধ করে রাখা কচুর শাকগুলি দিয়ে মাখো নাড়াচাড়া ঝাঁকানাকা করতে যখন শুকিয়ে তার পানিটা শুকিয়ে যাবে গায়ে, তখন আমাদের রান্না রেডি হয়ে গেছে। এবার রান্না রেডির পর আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমাদের সব পরিবারে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন।